আপনারা দেখছেন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। বামপন্থী যুব আন্দোলন থেকে শুরু করে কর্মচারী সংগঠন, বামপন্থী শ্রমিক আন্দোলন সবইতেই ছিল তার বিস্তৃতি। বহুদিন যাবৎ শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। অবশেষে সকলের মায়া ত্যাগ করে শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বামপন্থী গণ আন্দোলনের নেতৃত্ব সঞ্জয় দে। বামপন্থী যুব আন্দোলন দিয়ে হাতে খড়ি, তারপর দীর্ঘ একটা সময় কর্মচারী সংগঠন এবং পরবর্তীতে বামপন্থী শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে জীবনের শেষ যাত্রা। মানুষের ন্যায্য অধিকারের জন্য লড়াই করে গেছেন সারাটা জীবন। শুধু রাজনীতির মঞ্চে না, যাকে পাওয়া যেত এলাকার সামাজিক কার্যকলাপ থেকে শুরু করে উৎসবের আঙিনায়ও। ইনি হলেন ধর্মনগরের বামপন্থী গণ আন্দোলনের নেতা সঞ্জয় দে। বহুদিন যাবৎ শারীরিক অসুস্থতায় শয্যাশায়ী ছিলেন তিনি। অবশেষে সকলের মায়া ত্যাগ করে শুক্রবার ভোর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ওনার মৃত্যুর খবর পেয়ে দলমত নির্বিশেষে সকলেই শেষ শ্রদ্ধা নিবেদন করতে ছুটে আসেন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের সম্মুখে। সিপিআইএমের রক্তিম পতাকা ও পুষ্পার্ঘ্য নিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় তাকে। উপস্থিত ছিলেন সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক অভিজিৎ দে। তারপর এখান থেকেই সবাই সঞ্জয়দের শবদেহের সাথে শ্মশানের উদ্দেশ্যে রওনা হন। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। 21শে জুলাই সারাদিনব্যাপী বড়মুড়া এলাকায় ব্লিচিং পাউডার ছড়িয়ে দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য শিবির করা হয়। গত 11 দিন যাবৎ আইপিএফটি ট্রিপল-এর দাবিতে জাতীয় সড়ক এবং রেল অবরোধের ফলে দুর্গন্ধময় হয়ে পড়ে গোটা চম্পকনগর এলাকা থেকে বর্দোয়াল পর্যন্ত এলাকা। এই অস্বাস্থ্যকর পরিবেশের উন্নতির জন্য হয়ে গেল এই সাফাই অভিযান। আইপিএফটির 11 দিনের জাতীয় সড়ক অবরোধের ফলে বর্তমানে এলাকায় জাতীয় সড়কের দুপাশের পচা দুর্গন্ধে যাতায়াত করতে পারছে না যাত্রী সহ এলাকার জনগণ। অসুস্থ হয়ে পড়ছে আবার বৃদ্ধ, শিশু। এরই পরিপ্রেক্ষিতে জিরানিয়া মহকুমার প্রশাসন স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আজ দুপুর থেকে চম্পকনগরের সাধুপাড়া থেকে খামতিং বড়দোয়াল পর্যন্ত রাস্তা পরিষ্কার সহ জাতীয় সড়কের দুপাশে ব্লিচিং পাউডার ছড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি খামতিং বাড়িতে এক বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। জিরানিয়া মহকুমার প্রশাসক বিম্বিসার ভট্টাচার্যের নেতৃত্বে এক প্রতিনিধি দল দুপুর 12টা থেকে স্বাস্থ্য শিবির ও ব্লিচিং পাউডার ছড়িয়ে দেওয়ার কাজটি শুরু করে। প্রসঙ্গত, এ মাসের 10 তারিখ থেকে ট্রিপল-এর দাবিতে আইপিএফটি দল জাতীয় সড়ক ও রেল রাস্তা অনির্দিষ্টকালের জন্য অবরোধ করে। এই কয়েকদিনের অবরোধ এলাকায় অবস্থানরত তাদের কর্মী সমর্থকরা মলমূত্র নির্দিষ্ট জায়গায় না করায় পাহাড় এলাকায় দূষিত হয়ে যায়। এতদিনের হাজারো লোকের মলমূত্র ত্যাগের ফলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। 11 দিন পর প্রশাসনের চাপে নিজেদের অন্তর্দ্বন্দ্বের ফলেও অর্থনৈতিকভাবে দুর্বল হওয়াতে অবশেষে অবরোধ প্রত্যাহার করে। তাই পাহাড়কে দূষণমুক্ত করতে সক্রিয় মহকুমা প্রশাসক বিম্বিসার ভট্টাচার্য আজ দিনব্যাপী বড়মুড়া এলাকায় ব্লিচিং পাউডার ও স্বাস্থ্য শিবির করে। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। আবারও এক যান দুর্ঘটনা। এবার ঘটনা রাজধানীর মোহনপুর স্বামী বিবেকানন্দ কলেজ সংলগ্ন এলাকায়। একটি কমান্ডার গাড়ি রং সাইডে গিয়ে একটি সাইকেল আরোহীকে ধাক্কা দেওয়ার ফলে এই ঘটনা। গাড়ির কয়েকজন যাত্রী সহ সাইকেল আরোহী আহত। আগরতলা টু মোহনপুর সড়কের মোহনপুর স্বামী বিবেকানন্দ কলেজ সংলগ্ন স্থানে যান দুর্ঘটনা। ঘটনাটি ঘটে সকাল 11 ঘটিকায়। বিস্তারিতভাবে জানা যায়, TR01A2082 নাম্বারের একটি কমান্ডার গাড়ি আগরতলা থেকে মোহনপুর যাওয়ার সময় গাড়িটি ভুল সাইডে গিয়ে একজন সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, গাড়িটির ব্রেক ফেল করে এই ঘটনা। কমান্ডার গাড়িটি সাইকেল আরোহীকে বাড়ি দিয়ে রাস্তার পাশে একটি যাত্রী শেডে ফেলে। এতে গাড়িরও বেশ কয়েকজন যাত্রী আহত হন। তবে সাইকেল চালক ফণি দাসকে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে জিবি হাসপাতালে পাঠানো হয়। গাড়ির চালক পলাতক। ঘটনাস্থলে আসেন সিধাই থানার পুলিশ। আমি এই আগরতলাতে গাড়ি প্যাসেঞ্জার লইতেছে, একজন মহিলা আসলো সামনে, আর দিকে সাইকেল লইতেছে। গাড়ির কোনো স্টিয়ারিং বা ব্রেক কোনো ফেলিয়ে আছে, এই সাইড আছে সেফটি করতে লাগাই দিছে। আর মহিলাটা গ্লাস বাড়ি গেছে। মহিলা কি মানে গাড়ির যাত্রী আসলো? আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। ফিরে আসছে ছোট্ট একটা বিরতির পর। দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। Wow.
Sensation, style your passion. We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. গয়না রোজ রোজ তৈরি করা হয় না, আর গয়নার কারিগরিও সব জায়গায় একই হয় না। সীতাহার, পাটিহার, পুষ্পহার হোক অথবা চূড়, বালা, মান্তাসা, কানের দুল কিংবা আংটি, যদি চান ঐতিহ্যবাহী পরম্পরাগত 22 ক্যারেট এডিয়াম যুক্ত হলমার্ক সোনার গহনা, তাহলে আসুন ধর্মনগর কালীবাড়ি রোডে কেসি জুয়েলার্সে। দৈনন্দিন ব্যবহারের হালকা নকশার স্বর্ণালঙ্কার থেকে শুরু করে নানান অনুষ্ঠানের জন্য ভারী গহনার বিপুল সম্ভার রয়েছে কেসি জুয়েলার্সে। এছাড়া রয়েছে বিয়ের গহনার অসাধারণ কালেকশন এবং পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এবার আপনার গহনার চাহিদা শুরু থেকে শেষ হবে কেসি জুয়েলার্সে। কেসি জুয়েলার্স, কালীবাড়ি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। আর্টমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন। নুপুর পায়ের রেনিক ঝিল, পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ফিরে এলাম বিরতির পর। সুস্থ জীবনযাপন করতে নির্মল আবহাওয়ার প্রয়োজন। বর্তমানে বিশ্বায়নের প্রভাবে উষ্ণ হচ্ছে পৃথিবী। শুক্রবার শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক বনমহোৎসবে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বলেন বিদ্যালয়ের শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী। মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে আয়োজন করা হয় রাজ্যভিত্তিক বনমহোৎসবের। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা, বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তা শ্রীমতী কুন্তল দাস, জেলা বন আধিকারিক চিত্ত দেববর্মা প্রমুখ। উদ্বোধনী ভাষণে মন্ত্রী মহোদয় বিশ্বায়নের প্রভাব থেকে পৃথিবীকে বাঁচাতে বনসৃজনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা কেন উষ্ণায়ন হচ্ছে, ইটস এ গ্রেট কনসার্ন ইন দ্য গেজেটেড ওয়ার্ল্ড। কেন উষ্ণায়ন হচ্ছে
এই আজকে নিয়ে তিনি আলোচনা করেছেন। দ্বিতীয় যে আজকে আলোচনা করেছেন ডক্টর প্রফুল্লজিৎ সিনহা, সেটা হচ্ছে জল, মানুষের জন্য জল দরকার, প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য উষ্ণায়নের হাত থেকে মানুষকে কিভাবে রক্ষা করা যায় তার দরকার। তৃতীয় এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বনদপ্তরের আধিকারিক মহোদয়, যে বৃক্ষ যদি তার আমাদের যে অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না, সেই অক্সিজেন সাপ্লাই যদি বন্ধ করে দেয় এবং আমাদের শরীর থেকে যেটা বের করে নারীগুলো অক্সিজেনের জন্য সুন্দর জায়গা তৈরি হয় না, সেই নিঃশ্বাসের সাথে বের হওয়া কার্বন ডাইঅক্সাইড, এই দুটো কাজ একসাথে একটা বৃক্ষ করছে। তার যে নিজস্ব ল্যাবরেটরি আছে সেখানে সে অক্সিজেন সাপ্লাই করছে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, অথবা সে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, অক্সিজেন সাপ্লাই করছে। শুধু মানুষ নয়, সমস্ত জীব জগৎকে বাঁচাতে করার চেষ্টা করছে। অত্যন্ত মূল্যবান আলোচনা আমার মনে হয়েছে যে আমাদের ছাত্রছাত্রীদের কাছে আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যে স্কলাস্টিক অ্যাক্টিভিটিজের বিষয়গুলো, কোন কোন বিষয়গুলো আমাদের রেগুলার যে পাঠ্যক্রম আছে তার পাশে আপনাকে রাখতে হবে সরকারের করে, সেই বিষয়গুলোর মধ্যে আমরা বৃক্ষরোপণকে অন্তর্ভুক্ত করেছি শুধু এইমাত্র কারণে যে ছেলে মেয়েদের এই ছোট বয়স থেকে জানতে হবে কেন বৃক্ষরোপণ দরকার। বড় করে আরো ভালোভাবে জানবে, কিন্তু ছোট বয়স থেকে তাকে জানতে হবে তার প্রয়োজনীয়তা কি। প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে গেলে মানুষও থাকবে। প্রকৃতি যদি বিপর্যস্ত হয়, প্রকৃতির যদি বিপর্যয় হয়, মানব সভ্যতার জন্য বিপর্যয় হয়। এবং সেখানে গোটা পৃথিবীতে আজকে বৃক্ষরোপণ একটা আন্দোলন হচ্ছে। এরপরে মানুষের প্রয়োজনীয় কাজ, এটাকে অস্বীকার করতে পারে না। মানুষ তার প্রয়োজনে গাছ কাটছে। আমরা যারা শহরে থেকে আমরা বিদ্যুৎ ব্যবহার করতে পারছি জ্বালানি হিসাবে, আমরা গ্যাস ব্যবহার করতে পারছি জ্বালানি হিসাবে, অথবা অন্য কোনো অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি আমরা পাচ্ছি। কিন্তু যারা গ্রামে থাকে, পাহাড় এলাকায়, তাদের কাছে সূর্য গ্রাম থেকে যদি অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি তার কাছে অ্যাভেলেবল না করা যায়, আর কিন্তু বিকল্প কিছু নেই গাছ ছাড়া। ফলে সেই তার প্রয়োজনে গাছ কাটছে। কিন্তু যে কথাটা বন দপ্তর থেকে বলা হচ্ছে, তার শুধু বন দপ্তর দেয় না, ওটা এখন সরকার আমরা করছি যে একটা গাছ যদি কোথাও কাটা হয় তাহলে আরো 4টা গাছের চারা তাহলে এই যে ব্যালেন্সটা সেই ব্যালেন্সটা। একদিকে যখন রাজ্যে বনায়নের বিভিন্ন পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার, ঠিক অপরদিকে চলছে দিবারাত্রি বন নিধন। প্রশাসনিক ব্যবস্থাপনায় ঘটা করে বনমহোৎসব করা হলেও বনকে বাঁচাতে অক্ষম সরকার। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। এবার আসছে খেলার খবরে। বিগত বছরগুলির ন্যায় এবছরও পানিসাগর স্কুল টিলা ক্রিকেট সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল মিনি ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট 2017। 19 এবং 20 জুলাই দুদিনব্যাপী টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় পানিসাগর দ্বাদশমান বিদ্যালয়ে। বিগত বছরগুলির ন্যায় এই বছরও পানিসাগর স্কুল টিলা ক্রিকেট সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল 19 এবং 20 জুলাই 8A সাইড মিনি ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট 2017। দুদিনব্যাপী টুর্নামেন্টটি পানিসাগর দ্বাদশমান বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়। সর্বমোট 16টি টিমের মধ্যে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। গতকাল ছিল প্রতিযোগিতার সর্বশেষ রাত্রি। ওই দিন ড্রিম 8 ধর্মনগর ভার্সেস চন্দ্রপুর একাদশ ধর্মনগর, এই দুটি শক্তিশালী টিমের মধ্যে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলার শেষে ড্রিম 8-এর 57 রানের পিছু ধাওয়া করে চন্দ্রপুর একাদশ 7.1 ওভারে 61 রান করে জয়ী হয়।
জানা গেছে 10 ওভারের এই খেলাকে কেন্দ্র করে গোটা পানিসাগর মহকুমায় ক্রিকেট প্রেমী দর্শকদের মধ্যে আনন্দের বাতাবরণ পরিলক্ষিত হয়। প্রতিযোগিতাটি দিবারাত্রে হওয়াতেও দর্শকের সমাগম ছিল প্রচুর। প্রতিযোগিতায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় অর্ণব ভট্টাচার্য এবং ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হয় দীপ শর্মা। পরিশেষে রাত্রে প্রায় 2 ঘটিকার পুরস্কার বিতরণের মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা হয়। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সত্যের খোঁজে 24 ঘন্টা। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসে, দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে।